সরি। আমার নতুন শার্টটা নষ্ট করে দিয়ে সরি। এক মিনিট প্লিজ। আই এম সো সরি, আমি না একদমই খেয়াল করি নাই আপনাকে। উচিত ছিল, জি খেয়াল করা উচিত ছিল। দেখুন, আমি মানতেছি আমার একটা ভুল হয়েছে, তার জন্য আমি সরিও বলছি, কিন্তু তাই বলে আপনি যদি ভেবে বসেন আপনি আমাকে পেয়ে বসছেন, তাহলে কিন্তু আপনি ভুল করতেছেন। দোষ এখানে আপনারও ছিল, আপনার দেখে শুনে চলা উচিত ছিল। লে বাবা, চোরের মায়ের বড় গলা। আমি চোর? মানে সেটা বলি নাই, নতুন শার্ট তো মায়া লাগছে। আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন, আপনি তো আমার বাবার মতন। কি বলেন এসব? আমাকে কোন অ্যাঙ্গেলে আপনার বাবার মতন মনে হয়? শেষ করি কথাটা। বাবার মতন মানে দৈর্ঘ্যে প্রস্থে আপনি আমার বাবার সমান। বাবার একটা নতুন শার্ট আপনাকে দিয়ে দিচ্ছি, চাইলে পরে নিতে পারেন। লাগবে না। পরে কিন্তু আবার বললেন না যে কম্পেনসেট করি নাই। আচ্ছা ঠিক আছে, বলবো না। বাই দ্য ওয়ে, আমি অন্তু। আমি দীপা, FTS ATP, ফুল টাইম স্টুডেন্ট, অল টাইম বিসি। কিসের এই সময় আমার আচার? দোস্ত ট্রাই করি। টক করে, আরে বেটা টকই তো মজা। আপনি আবারও মানে নিজে চুরি করে অন্যের জিনিস খাইতেছেন, আবার আমাকে বলতেছেন আবারও? আচার চুরি করতেছি মানে? আচার আবার চুরি করার কি হলো? খাইতে মনে হচ্ছে খাইতেছি। চুরি না মানে অন্যের জিনিস না বলে ধরাটাই তো চুরি। এই যাবো, আপনি আমার বন্ধুর অপমান করতেছেন। কি হয়েছে? আপনার ভাগের অপমানটা বাকি পড়ে আছে দেখে আপনার খারাপ লাগতেছে? বাড়িওয়ালা হয়েছেন দেখে ভাববেন না যে যা ইচ্ছা তাই করতে পারবেন। যদি আমাদেরকে ছাদ ব্যবহার করতে দিতে না চান তাহলে আগে থেকে বলে দিবেন, কিন্তু না বলে অন্যের জিনিসে ভুলে আর হাত দিবেন না। হয়েছে ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আমরা মাফও চাই, দোয়াও চাই। এই যে আপনার আচার। এই যে এটিভি অল টাইম বিজি পারসন। শার্টটা আগে যাওয়া বা পরা যেত, এখন আর পরার কোনো উপায় নেই। বাবার শার্টটা এবার মনে দিতেই হচ্ছে। দোতলার ফ্ল্যাটে এসে নিয়ে যান। আরে এই বাবার শার্টের কাহিনী নাকি? আগে তোর কাহিনীটা বল, তুই কি সত্যি এই বাড়ির বাড়িওয়ালা? ভাড়াটিয়া তো তোর কোনো পাত্তাই দিল না। আরে শোন, এই মাইয়া জানে ও সুন্দরী, আর সুন্দরী মায়েরা কোনোদিন কারো পাত্তা দিতে শুনছস? তোমার সাথে বোনা স্বপ্নগুলো এখন দুঃখ নিয়ে দেখি। উতল হাওয়ার দিনগুলো সব আজ মনে হয় মেখি। ফাগুন এলে এখন বুকে আগুন জ্বলে হায়। পথ হারানো পথিক কি আর পথের দেখা পায়? তোমার সাথে বোনা স্বপ্নগুলো আজ পুড়িয়ে দিয়ে উড়িয়ে দিতে চাই। মরবো বলে ঝাঁপ দিয়েছি, পথই চলে তাই। আজকের চাঁদটা দেখছো দীপা? না, এগুলো এখন আর দেখতে ইচ্ছা করে না। আমি দেখতেছি সেই একই রকম মায়াবী চাঁদ। 9 মাস আগে চাঁদটা যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। এই 9 মাসে তুমি আমি কত কাছাকাছি আসলাম, আবার কত দূরত্বে। একই শহরে থেকে যেন মনে হয় দুজন দুই ভিন্ন গ্রহে। তুমি এখন কোথায়? যেখানে তুমি আর আমি একসাথে পূর্ণিমা দেখেছিলাম। এসব পাগলামি বন্ধ করুন তো, ঘরে যাও। ঘর? যার মনের ঘর শূন্য, দেয়ালের ঘর তাকে কি দিবে দিবা? তোমার সাথে আমার এত এত স্মৃতি, সেই স্মৃতির নেশাই তো কাটায় উঠতে পারিলাই। তোমাকে যেদিন প্রথম অন্য কারোর সাথে দেখেছিলাম সেদিন বুঝেছিলাম আল্লাহ কেন শিরক পছন্দ করেন না।